খেয়ে দেখ তো মা, কেমন হয়েছে। ডালের বড়া? দেখি দেখি, তুমি বরং ওকে বড়াগুলো আগে দাও। মাঝে মাঝে মনে হয় আমিই হয়তো মায়ের সৎ মেয়ে। এখনই পল্লবীর একটা ব্যবস্থা করতে হবে। ওর হাতের উপর গরম চা ঢেলে দিই। তোর চুলগুলো তো মায়ের খুব পছন্দের। এখানে কে আছো? আমি বনদেবী। সোনার চুলের মেয়ে? আমার মাথায় সোনার চুল? এটা কি করে হলো? সোনার চুল কি করে পেলি তুই? এই মেয়েই হবে আমাদের যোগ্য রাজরানী। পল্লবীর মা মারা যাবার পরে ওর বাবা আবার একটা বিয়ে করে। সৎ মা হওয়া সত্ত্বেও সোমার মা পল্লবীকে খুবই ভালোবাসতেন, কিন্তু এটা সোমা কিছুতেই সহ্য করতে পারত না। পল্লবী, কোথায় গেলি রে মা? এই তো মা, আমাকে ডাকছো? এই দেখ, তোর জন্য ডালের বড়া বানিয়েছি। খেয়ে দেখ তো মা, কেমন হয়েছে। ডালের বড়া? এটা তো আমার খুব প্রিয়। তাই তো তোর জন্য নিয়ে এলাম। পল্লবী বাটিটা নিতেই যাবে, তখন সোমা তার হাত থেকে বাটিটা কেড়ে নেয় আর বলে, ডালের বড়া? দেখি দেখি, খেয়ে দেখি তো কেমন হয়েছে। এটা তো আমি পল্লবীর জন্য এনেছি, তোমার জন্যও এনেছি। তুমি কেন অন্যেরটা নেবে সোমা? এটা শুনেই সোমা ভীষণ রেগে গেল। কিন্তু মা, তুমি আমাকে না দিয়ে ওকে কেন আগে দিচ্ছ? পল্লবী তোমার বড় বোন, তাই তো আমি ওকে আগে দিয়েছি। না, ও আমার বোন না, ও তোমার সৎ মেয়ে, কিন্তু তাও ওকে তুমি বেশি ভালোবাসো। এটা শুনে পল্লবী চুপ হয়ে গেল। তুই কিছু মনে করিস না পল্লবী, জানিস তো তোর বোন এমন কথাই বলে সব সময়। না মা, তুমি বরং ওকেই বড়াগুলো আগে দাও, আমি না হয় পরে খাবো। তুই কষ্ট পাস না পল্লবী, তুই কষ্ট পেলে আমারও যে খুব কষ্ট লাগে। না মা, আমি একটুও কষ্ট পাইনি, ও তো ছোট, তাই বুঝতে পারেনি। পরের দিন পল্লবী, সোমা, তোরা কোথায় গেলি রে সবাই? এদিকে আয় মা, শুনে যা তোরা। বাবার ডাক শুনে পল্লবী ও সোমা ঘর থেকে বেরিয়ে এলো। বাবা, তুমি চলে এসেছো? কিন্তু তোমার ফিরতে এত দেরি হলো কেন? আর বলিস না মা, ট্রেন ছাড়তে বড্ড দেরি হয়ে গেল রে। তুমি আমার জন্য শহর থেকে কি এনেছো বাবা? তোরা থাম তো দেখি, মানুষটা কেবল বাড়িতে ফিরলো, ওনাকে একটু বিশ্রাম নিতে দে। কিছুক্ষণ পর দেখ তো মা সোমা, এই জামাটা তোর পছন্দ হয়েছে কিনা। আর এটা পল্লবী মা, তোর জন্য এটা। দেখ তো তুইও পছন্দ হয়েছে কিনা। পল্লবীর জন্য এনেছে একটা লাল জামা, আর সোমার জন্য এনেছে একটা নীল জামা। জামাটা খুব ভালো হয়েছে বাবা, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমার একেবারেই পছন্দ হয়নি বাবা। তুমি পল্লবীর জন্য এনেছো লাল রঙের জামা, আমার ওই জামাটা পছন্দ হয়েছে, আমি ওটাই নেব। কিন্তু মা, এটা তো তোর বড় বোনের জন্য। তুমি ওর জন্য বেশি ভালো জামা এনেছো। তোমাদের দুই বোনের জন্য একই রকম জামা এনেছে তোমাদের বাবা, তবুও তুমি কেন হিংসা করছো তোমার বড় বোনকে? বেশ, তাহলে আমি কোনো জামাই নেব না। তোমরা দুটো জামা তোমাদের পছন্দের মেয়ে পল্লবীকে দিয়ে দাও, কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। এটা বলে সোমা নিজের জামাটা রেখে দিয়ে অন্য ঘরে চলে যাচ্ছিল। তুই রাগ করিস না বোন, তোর যদি আমার জামাটা পছন্দ হয় তাহলে তুই এটাই রাখ, আমি তোর জামাটা পরবো। কিন্তু পল্লবী, তুমি আর কিছু বলো না মা, ওর যেটা পছন্দ হয় ও সেটাই নি। ঠিক আছে, তাহলে এই লাল জামাটা আমার। এই বলে সোমা পল্লবীর জন্য আনা লাল জামাটা নিয়ে চলে গেল। পরের দিন মা, আমাকে একটু চুলে তেল দিয়ে দেবে? আমি একা একা চুলে তেল দিতে পারছি না। আয়, আমি তোর চুলে তেল দিয়ে দিচ্ছি। পল্লবী এসে মায়ের কাছে বসলো। মা ওকে সুন্দর করে চুলে তেল লাগিয়ে দিতে লাগলো। তখন সেখানে সোমা এসে দাঁড়ায় আর মনে মনে বলল, মা পল্লবীর চুলে তেল দিয়ে দিচ্ছে? কই, আমাকে তো কখনো দিয়ে দেয় না। মাঝে মাঝে মনে হয় আমিই হয়তো মায়ের সৎ মেয়ে, তাই জন্য মা আমার থেকে পল্লবীকে বেশি ভালোবাসে।
এরপর সোমা পল্লবীকে বলল, পল্লবী তুই এখান থেকে ওঠ, আমি এখন চুল বাঁধবো মায়ের কাছে। তুই চুল বাঁধবি? ঠিক আছে বোন, আয়। কিন্তু তুই তো কখনো চুলে তেল দিস না, আজ হঠাৎ কি হলো? এরপর সোমা গিয়ে বসলো মায়ের কাছে। দেখেছিস চুলগুলোর কি অবস্থা হয়েছে? তোকে কতবার করে বলি চুলগুলোর একটু যত্ন নিতে, কিন্তু তুই তো আমার কথা শুনবি না। দেখ তো পল্লবীর চুলগুলো কত সুন্দর। তুমি সব সময় পল্লবীকে ভালোবাসো কেন মা? ও তো তোমার সৎ মেয়ে। এটা শুনে পল্লবী মনে মনে খুব দুঃখ পেল। কিছু না বলে সে উঠে গেল। সোমার মুখে এমন একটা কথা শুনে মা রেগে গেল, বলল, সোমা, তোকে কতবার না বলেছি এই কথাগুলো না বলতে? এই কথাগুলো পল্লবীর কানে গেলেও তো দুঃখ পাবে। আমি যেন কখনো তোমার মুখে এই কথাগুলো আর না শুনি। পরের দিন সকালে আমি আর তোমাদের বাবা কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি একটা কাজে। এ কয়েকদিন তোমরা কিন্তু একদম ঝামেলা করবে না। আমি যেন ফিরে এসে দেখি তোমরা মিলেমিশে আছো। ঠিক আছে মা, তুমি কিছু চিন্তা করো না, আমরা মিলেমিশেই থাকবো। আমি বোনকে দেখে রাখবো, তোমরা সাবধানে যেও। ওদের মা আর বাবা বেরিয়ে পড়ল। এদিকে সোমা মনে মনে ভাবলো, মা বাড়িতে নেই, এখনই পল্লবীর একটা ব্যবস্থা করতে হবে। মা এসে গেলে আর কিছুই করতে পারবো না, সব সময় মা ওকে আগলে আগলে রাখে। এরপর সোমা পল্লবীকে ডেকে বলল, পল্লবী, এই পল্লবী, একবার আয় তো। হ্যাঁ বোন, আমাকে ডাকছিস? আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য চা করে আনছি। কিছুক্ষণ পর পল্লবী এক কাপ চা নিয়ে ফিরে এলো। সোমার দিকে সেটা এগিয়ে দিতেই সে মনে মনে বলল, এইবার এইটা তোর হাতের উপর আমি ঢেলে দেব, বুঝবি তখন। সোমা কাপটা পল্লবীর হাত থেকে নেওয়ার সময় ইচ্ছে করে ওর হাতের উপর গরম চা ঢেলে দিল। এই যা, আমি বুঝতে পারিনি পল্লবী, আমার ভুল হয়ে গেছে। তোর নিশ্চয় খুব জ্বলছে হাতটা, তাই না? জ্বলবেই তো, গরম চা ঢেলে দিয়েছি। কিচ্ছু হবে না বোন, আমি এক্ষুনি গিয়ে ঠান্ডা জল দিয়ে হাত ধুয়ে নিচ্ছি। এ বাবা, তোর হাতটা তো লাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি গিয়ে হাতটা ঠান্ডা জলে ধুয়ে ফেল। হ্যাঁ, হাতটা ভীষণ জ্বলে যাচ্ছে। এরপর পল্লবী সেখান থেকে চলে গেল। ওদিকে সোমা মনে মনে ভীষণ খুশি। বেশ হয়েছে, আমি তো ইচ্ছে করেই তোর হাতের উপর গরম চাটা ঢেলে দিয়েছি। তোর চুলগুলো তো মায়ের খুব পছন্দের, তোর চুলগুলো যদি না থাকে তাহলে মা তোকে আর ভালোবাসবে না আগের মতো। সোমা মনে মনে আবার একটা দুষ্টু বুদ্ধি আঁটতে লাগলো। পরের দিন এই তেলটা তোর চুলে একবার দিতে পারলেই তোর সবগুলো চুল ঝরে পড়ে যাবে। কিন্তু কি করা যায়? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। এরপর সোমা তেলটা নিয়ে গিয়ে পল্লবীর আগের তেলের জায়গায় রেখে পাল্টে দিল। এইবার পল্লবী এসে এই তেলটা মাথায় দিলেই সব চুল ঝরে পড়ে যাবে। এ কি, আমার সব চুল এভাবে ঝরে যাচ্ছে কেন? আমার মাথায় তো আর কিছুই চুল রইলো না। এটা কি হলো? রোজই তো এই তেল দিই, কিছুই তো হয় না, তাহলে আজ এমন কেন হচ্ছে? তখন সেখানে সোমা এসে বলল, এ বাবা পল্লবী, তোর তো মাথায় আর একটা চুলও নেই। তুই আমাকে দেখে হাসছিস বোন? দেখ না, হঠাৎ আমার মাথার সব চুল কিভাবে যেন ঝরে গেল। এখন এসব না ভেবে যা স্নান করে আয়, তারপর একসাথে খেতে বসবি। এরপর পল্লবী নদীতে গেল স্নান করতে। নদীতে থাকা অন্য মহিলারা পল্লবীকে দেখে বলল, যে কোমাথারে মেয়েটা আবার কে? আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে। আমি পল্লবী, আমাকে চিনতে পারছো না তোমরা? হ্যাঁ তাই তো, এটা তো আমাদের পল্লবী। কিন্তু তোর মাথা সব চুল গেল কোথায়? কি বাজে দেখাচ্ছে রে তোকে পল্লবী।
এসব বলে তারা হাসাহাসি করতে লাগলো পল্লবীকে নিয়ে। পল্লবী সেখান থেকে চলে এলো জঙ্গলের ভিতরে। একটা গাছের নিচে এসে বসলো। আমাকে দেখে ওরা হাসলো। আমার মাথায় একটা চুলও নেই। আমাকে আর ভালোবাসবে না আগের মতো। আমি আর বাড়িতে ফিরে যাব না। এই বলে পল্লবী কাঁদতে লাগলো। এমন সময় শুনতে পেল হঠাৎ জঙ্গলের মধ্যে এমন একটা ডাক শুনে চমকে উঠল। বলল, কে কে কথা বললো? এখানে কে আছো? আমি বনদেবী। এই বনেই আমার বসবাস। এই বনের সকল গাছের মধ্যে আমি বিরাজ করি। তোর কিসের দুঃখ? তুই এইভাবে কাঁদছিস কেন? বল আমায়, বল। আমি পল্লবী। আমার মাথায় একটা চুলও নেই। এই জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। বাড়িতে আমার ছোট বোনও আমাকে পছন্দ করে না। তাই আমি আর কখনো বাড়িতে ফিরে যাব না। দূর বোকামি, আমি তোকে এমন চুল দেব যা অন্য কারো নেই। তখন সবাই তোর প্রশংসা করবে। এটা বলেই বনদেবী জাদু করে পল্লবীর মাথায় সোনার চুল এনে দিল। বনদেবীর থেকে সোনার চুল পেয়ে পল্লবী যেন আগের থেকে আরো সুন্দরী হয়ে উঠল। আমার মাথায় সোনার চুল? এখন আর কেউ আমাকে নিয়ে হাসাহাসি করবে না নিশ্চয়। আপনাকে অনেক ধন্যবাদ বনদেবী। এবার তুই তোর নিজের বাড়িতে ফিরে যা। এটা বলে বনদেবী আবার অদৃশ্য হয়ে গেল। পল্লবীও আবার বাড়ির পথে হাঁটতে লাগলো। এমন সময় দূর থেকে রাজ্যের মন্ত্রী পল্লবীকে দেখল। এরপর মন্ত্রী পল্লবীকে পিছু করতে করতে ওর বাড়ি পর্যন্ত এলো। কিন্তু মন্ত্রী কিছু বলার আগে দেখলো পল্লবী বাড়ির ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে, প্রণাম রাজপুত্র, আপনার জন্য বিশেষ একটা সংবাদ নিয়ে এসেছি। বেশ বেশ, বিশেষ সংবাদ কি? সেই তোমার বিশেষ সংবাদ? আপনি বলেছিলেন আপনি এমন কোনো এক মেয়েকে বিবাহ করবেন যাকে অন্য সকল মেয়েদের থেকে আলাদা করা যাবে, সবার থেকে আলাদা হবে যে। কিন্তু এমন মেয়ে কোথায় পাওয়া যাবে যে সবার থেকে আলাদা হবে? পল্লবী বাড়িতে ফিরে গিয়ে দেখলো ওদের মা ফিরে এসেছে শহর থেকে। পল্লবীকে দেখতে না পেয়ে সোমাকে বলছে, তুই নিশ্চয়ই পল্লবীকে অপমান করেছিস, যার জন্য মেয়েটা কষ্ট পেয়ে বাইরে কোথাও বসে আছে। আমি তোমার আপন মেয়ে, আর পল্লবী তোমার সৎ মেয়ে হওয়া সত্ত্বেও কেন তুমি সবসময় ওকে বেশি ভালোবাসো মা? আমি তোমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসি, কিন্তু তুমি মনে মনে ওকে হিংসে করো। এখন তাড়াতাড়ি বলো যে তুমি ওকে কি বলেছো। জানি না মেয়েটা আমার কোথায় বসে আছে। এই তো মা, আমি চলে এসেছি। বোন আমাকে কিছুই বলেনি। সোমা ও তার মা পল্লবীকে দেখে অবাক হয়ে গেল। এটা কি করে হলো? তোর মাথা ভর্তি আমার সোনার চুল কি করে হলো? হ্যাঁ পল্লবী, সোনার চুল কি করে পেলি তুই? এরপর পল্লবী কিছুক্ষণ আগের পুরো ঘটনাটা খুলে বলল সবাইকে। কি বলছো তুমি এসব? সোনার চুলের মেয়ে? তুমি ঠিক দেখেছো তো মন্ত্রী? তোমার কথা ভুল হচ্ছে না তো? আমি একদম ঠিক দেখেছি রাজপুত্র, আমি তার বাড়ির ঠিকানাও দেখে এসেছি। রাজপুত্র, আমি আপনাকে বলছি এই মেয়েই হবে আমাদের যোগ্য রাজরানী। বেশ বেশ। কিছুদিন পরে বাড়িতে কেউ আছেন? প্রণাম মন্ত্রী মশাই, হঠাৎ আপনি এই গরিবের বাড়িতে? আপনাদের কাছে বিশেষ এক দরকারে এসেছি। এরপর মন্ত্রী সবটা বলল পল্লবীর মাকে। সবটা শুনে পল্লবীর মা খুব খুশি হলো।
তাহলে আপনি এই বিবাহে রাজি তো? এরপর কিছুদিন পরে ধুমধামের সাথে রাজপুত্রের দিব্যজিৎ আর পল্লবীর বিয়ে হলো। এরপর পালকিতে করে সোনার চুলের মেয়ে পল্লবী চলল রাজপ্রাসাদে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।